আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আজকে আর একটা 24 ভোল্ট 100 এম্পিয়ার ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো 24 ভোল্ট 100 এম্পিয়ার ব্যাটারিটিতে আমরা কোন বিএমএসটা ইউজ করব সেটা কিন্তু আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডালি ব্র্যান্ডের একটা এডেস 24 ভোল্ট 100 এম্পিয়ার দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে 100 এম্পিয়ারে চার্জ করবে এবং 100 এম্পিয়ারে ডিসচার্জ করবে। তো যাই হোক, এই ব্যাটারিটার দাম কত, বিএমএস এর দাম কত, কিভাবে ব্যবহার করতে পারবেন, কিভাবে নিতে পারবেন এবং আহ, কি কি চালাতে পারবেন, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বিএমএসটা সম্পর্কে একটু ধারণা দিই, এরপরে আমরা ব্যাটারিগুলোর ভোল্টেজ চেক করব, এরপরে রেজিস্ট্যান্স মেপে দেখাবো, এরপরে আমরা কিভাবে সেটিং করব, কি কি চালাতে পারবেন সেগুলো বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদেরকে এই ডালি ব্র্যান্ডের বিএমএসটার কথা বলি। তো এটা কিন্তু আপনারা যেহেতু 24 ভোল্ট ব্যাটারি, এটা হচ্ছে আপনার আহ সোলার যে ইনভার্টার রয়েছে এগুলাতে মূলত এগুলার জন্য বেশি নেওয়া হয় বা এগুলাতে বেশি লাগানো হয়। তো আপনাদেরকে একটা হিসাব আমি এখানে দেখাই। তো আমরা ভিডিওটি একটু ক্যামেরার স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে তারপরে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো আমরা ক্যামেরার স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি, এখন আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা পেশ করি। তো ডালি ব্র্যান্ড এর সম্পর্কে সবারই কিন্তু ধারণা রয়েছে। এর এখন পর্যন্ত কোনো ডুপ্লিকেট হয়নি বা কপি হয়নি। এই ডালি ব্র্যান্ডের বিএমএস এখন পর্যন্ত কপি করা হয়নি বা কপি নেই আমাদের জানা মতে। তারপরে যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা কেউ পেয়ে থাকলে সেটাও আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। তো এই বিএমএসটা দিয়ে আপনারা মূলত 1200 থেকে 1500 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, যেহেতু এটা ইনভার্টারে বা 24 ভোল্ট আইপিএস ইউজ করা হবে। তো 24 ভোল্ট আইপিএস মূলত সর্বোচ্চ 1500 থেকে 2500 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। তো যাই হোক, সর্বনিম্ন যারা 24 ভোল্টের করে এদের 2000 ওয়াটেই থাকে আর কি মূলত। তো 2000 ওয়াট যদি হয় তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ 1600 ওয়াট লোড দিতে পারবেন। তো যখন আপনি 1600 ওয়াট লোড দিতে পারবেন তখন কিন্তু আপনি 1600 ওয়াট লোড আপনার বাসায় থাকবে না, তখন থাকবে 1000 বা 1200 ওয়াট। তো 1000 বা 1200 ওয়াট যদি লোড দেন তাহলে আমাদের এই ডালি ব্র্যান্ডের বিএমএসটা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখন আমরা আপনাদেরকে ব্যাটারির ভোল্টেজ মেপে দেখাবো, এরপরে রেজিস্ট্যান্স মেপে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা রেজিস্ট্যান্স মিটারটা নিয়ে আসি। তো আমাদের রেজিস্ট্যান্স মিটারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্যামেরার সামনে। তো আমরা মিটারটা আনবক্সিং করে নেব, নিয়ে জ্যাকগুলো লাগিয়ে এরপরে আমরা চেক করব। তো আমরা পাওয়ারটা অন করে নিলাম, এখানে পাওয়ার বাটন প্রেস করলেই কিন্তু অন হয়ে যাবে। এরপরে আমরা এটা লাগিয়ে নিলাম। তো এখন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো আমরা মিটারটা সুন্দর করে রাখার চেষ্টা করছি। তো আমাদের মিটারটার বাটনটা এখন চেপে চেপে আমরা এটা ক্লিয়ার করে নেব। তো আমরা দুটোই কিন্তু অটোতে নিয়ে আসলাম, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল মেপে দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো আমরা বিএমএসটা এর পিছনে দিয়ে এটা একটু উঁচু করে নিই, তাহলে আপনারা সুন্দর করে দেখতে পারবেন। তো এখন দেখা যাচ্ছে কিনা, অথবা আমরা ক্যামেরাটা একটু হালকা করে এগিয়ে নিই। তো এখন দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ সম্ভবত দেখা যাচ্ছে এখন স্পষ্ট।
তো আমরা প্রথমে একটা ব্যাটারি মাপ দিই। তো এখানে উল্টা হয়েছে ধরা, এখানে প্লাস মাইনাস কিন্তু দেখা যায় যে উল্টা হয়েছে ঠিক হয়েছে। তো যাই হোক, আমাদের রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ধরেছি ব্যাটারির মাথায়। তো এখানে 0.39 থেকে 40 শো করছে। এরপরে আমরা আরেকটা ব্যাটারিতে দেখব, এটাতে আবার 36 শো করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আরেকটা ব্যাটারিতে লাগাবো, এটাতেও আমাদের 36 শো করছে। এরপরে আমরা আরেকটাতে ধরবো, এটাতে আমাদের 35 শো করছে। এরপর আমরা আরেকটাতে যদি ধরি, এটাতে প্রায় 40 প্লাস 41 42 শো করছে। এরপরে আমরা আরেকটাতে দেখি, ভালো করে ধরতে হবে, এটাতে প্রায় এটাতে 37 শো করছে। ধরা হচ্ছে না, এটাতে মোটামুটি 42 শো করছে। এরপরে আমরা এটাতেও 43 শো করছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আরেকটাতে ধরি, এটাতে 39 শো করছে। এবারে আমাদের সর্বশেষ যেটা, সেটাতে আমরা দেখব। এটাতে আমাদের 36 শো করছে। যাই হোক, রেজিস্ট্যান্স একটু আপ ডাউন থাকে, যেটা আপনারা জানেন। তো এখানে আমাদের কিন্তু সবগুলো মোটামুটি 40-এর মতোই রয়েছে। তো আমরা এখন যদি ভোল্টেজ মিটার দিয়ে মেপে আপনাদেরকে একটু দেখাই। তো এটা আমাদের ভোল্ট মিটার। মিটারটা আমরা কোনো কিছুর উপরে একটু প্রেশার দিয়ে রাখি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে 3.3 ভোল্ট শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা 3.3 ভোল্ট। এটাতেও 3.3 ভোল্ট, এটাতেও 3.3 ভোল্ট। এটা যদি দেখে, এটাতেও 3.3 ভোল্ট, এটাতেও 3.3 ভোল্ট, এটাতেও দেখতে পাচ্ছেন 3.3 ভোল্ট, এটাতেও দেখতে পাচ্ছেন আপনারা 3.3 ভোল্ট, এটাতেও, এবং আমাদের সর্বশেষ যেটা, সেটাতেও কিন্তু 3.3 ভোল্ট। তো আমাদের ভোল্ট এবং রেজিস্ট্যান্স গুলো আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে একুরেট রয়েছে। তো যাই হোক, এই প্যাকটির দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। এই বিএমএসটার দাম হচ্ছে প্রায় 4,500 টাকার মতো। 4,500 নয়, 5,500 টাকা। যেহেতু 4,500 টাকা, ওটা 12 ভোল্টের, আর এটা হচ্ছে 24 ভোল্টের। 5,500 টাকা বিএমএসটার দাম। আর ব্যাটারি আপনাদের আসতেছে প্রতি পিস 4,500 টাকা করে। 8 পিস ব্যাটারি এবং বিএমএস আমরা কমপ্লিট করে দিচ্ছি। যাই হোক, মোটামুটি আপনাদের প্রায় 40,000 টাকা প্লাস আসবে 24 ভোল্ট 100 এমপিয়ার ব্যাটারি। যাই হোক দর্শক মন্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তো আপনাদেরকে যেটা বিষয়টা বলা হয়নি এখন, তো আপনারা যদি এই 24 ভোল্ট 100 এমপিয়ার একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে,
100 ওয়াট লোডে যদি চালান, 100 ওয়াট লোডে, তাহলে আপনারা কিন্তু মোটামুটি 20 থেকে 25 ঘন্টা ব্যাকআপ পাবেন। অর্থাৎ যদি 200 ওয়াট দেন, তাহলে আপনার মোটামুটি 10 থেকে 12 ঘন্টা পাবেন। অর্থাৎ এইভাবে আপনি হিসাব করবেন। আপনার যদি একটা সিলিং ফ্যান চালান তাহলে 20 থেকে 25 ঘন্টা, যদি 2টা চালান তাহলে 10 থেকে 12.5 ঘন্টা, এরপরে যদি 4টা চালান তাহলে 6 ঘন্টার মতো। তো যাই হোক, এটা আপনারা যখন বাসা বাড়িতে লাগাবেন তখন কিন্তু আর ব্যাকআপের অভাব হবে না আশা করা যায়। আর এটা আপনারা প্রায় 10 থেকে 15 বছর চালাতে পারবেন। অর্থাৎ এক ব্যাটারি দিয়ে আপনার জীবন পার হয়ে যেতে পারে। তো আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, দর্শক মণ্ডলী, আপনারা সবাই আমাকে সহযোগিতা করে আসছেন, শুরু থেকেই এখনো করছেন। তাই আপনাদেরকেও আমি সহযোগিতা করার লক্ষ্যে যত কম দামে দিতে পারি দেওয়ার কিন্তু চেষ্টা করি। তো আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করবেন, আমিও যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।